এই যে ঝিকঝিক শব্দে ট্রেনটা চলে যাচ্ছে একদম পাহাড়ের গা ঘেঁষে, মনে হচ্ছে যেন এই ট্রেনটাতে আমার প্রিয় কেউ আছে। আসসালামু আলাইকুম এভরিবাডি, ওয়েলকাম টু মাই সুইজারল্যান্ড ব্লগ পার্ট 2। এই দিন আমরা একটি রিল্যাক্স প্ল্যান করেছিলাম শহরের কোলাহল থেকে দূরে কোথাও, যেখানে সময় ধীরে চলে আর প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরে। আর ঠিক সেখানটাতেই আমাদের পথ নিয়ে এলো সুইজারল্যান্ডের ব্রিঞ্জে লেকে। লেকটা যেন স্বপ্নের মতন, পানির রঙটা এমন গাঢ় নীল সবুজ যেন কেউ মন মতো জল রং সাজিয়ে রেখেছে। সকালে এক কাপ কফি হাতে লেকের পাশে বসে থাকা যায়নি, কারণ রোজা ছিল, কিন্তু ঠান্ডা হাওয়া, পাখির ডাক আর গভীর নিরাপত্তায় সময়টা কিন্তু চমৎকার কাটছিল। লেকের পানির রংটা খেয়াল করেছেন? বিধাতা যেন টারকুইশ রং ঢেলে দিয়েছেন। আপনি যদি এখানে আসার প্ল্যান করে থাকেন, তাহলে ব্রিঞ্জ লেক আর রিঙ্গারবার্গ অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখুন। আমাদের এই ট্রিপটা অনেকটাই আমরা রিল্যাক্স প্ল্যান করেছিলাম, কারণ কখনো কখনো জীবন থামিয়ে একটু রিল্যাক্স করারও প্রয়োজন পড়ে। এই ছোট্ট রিল্যাক্স ট্রিপটা আমাদেরকে শিখিয়ে দিল মাঝে মাঝে সব কিছু থামিয়ে নিজেকে সময় দেওয়াটাও জরুরি। আর সুইজারল্যান্ড হতে পারে এর জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন। আপনাদেরও বলবো এমন একটা শান্তিপূর্ণ ট্রিপ প্ল্যান করেন। ব্যস্ততা তো পড়েই থাকবে, কিন্তু মুহূর্তগুলো কিন্তু ফিরে আসবে না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। দেখা হবে পরের ব্লগে, তখন রিভিল করব আমরা এর পরে কোথায় যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেল।